আমি নাকি বউ নিয়ে বিজনেস করি। আচ্ছা আমি বউলে বিজনেস করলে তুই তোর বউলে নাচাছিস কেন, নাচ গান করছিস কে এতদিন? আমার বউ থাকাকালীন তুমি তো মনে করা হলে যে আমার বউয়ের কাছে বারবার কেন তুমি দাও? ম্যাক ছবি কিন্তু ইয়াকে ব্যবহার করেছে। আমি আমার এতে আমার সম্মান আমি নিজে নষ্ট করছি, আমার বউয়ের সম্মান নষ্ট করছি। এই জন্য আমি সবার কাছে ক্ষমা দৃষ্টি আকর্ষণ করছি। আমি হিরো আলম এবং রিয়ামণি আমরা বগুড়ে চলে যাবো আর কি, ঢাকা থেকে টার্গেট করেছি। কারণ আমার পরিবারে দুইটা পরিবারের দুইটা বাবা ছিল। আমার জন্মদাতা পিতা এবং পালক পিতা, দুইটা পিতাই কিন্তু আমার মারা গেছে। মারা যাওয়ার কারণে দুইটা মা এবং তিনটে সন্তান দেখার মতো বর্তমানে কেউ নাই। তাই অনেকদিন তো আমরা এখানে থাকলাম, এই জন্যে টার্গেট করছি আমরা বগুড়া চলে যাবো। ঢাকা অফিস থাকলে আমরা এখন বগুড়া মনে করি সবাই চলে যাবো পরিবার নিয়ে। আর ওখানে আমাকে শুটিংয়ের জন্য আমাদের তো যেহেতু বাড়ি আছে আমার বগুড়া 3টে, 2 প্লাস বাড়িটা আমরা পুরোটা শুটিংয়ের জন্য আমরা ওখানেও শুটিং করতে পারবো আর কি। আর মূলত আজকে আরেকটা বিষয়ে সবার কাছে আসা, যে অনেকেই আপনারা সবাই গত কয়েকদিন ধরে আপনারা বিভিন্ন রকম সবাই কথা শুনেছেন যে কটের বিষয়ে আর কি। রিয়ামণিকে যে কটের বিষয়ে আমি অনেকবার অনেক বিষয়ে কথাবার্তা বলেছিলাম। তো আসলে কি আমাদের মধ্যে তৃতীয় পক্ষ কোনো লোক এই কটের বিষয়টা আমাদেরকে একটা ব্যবহার করেছে। এর মধ্যে ব্যবহার করার মধ্যে যেমন কট বিষয়ে আমি কক্সবাজারে যেদিন কট বিষয়ে গেলাম, সেদিন ম্যাক ছবি করছে কেউ অগ্নি সোহাগ নামে একটা লোক বলছে 18 নম্বর সেক্টরে আমি ইতিকে নিয়ে একটা হোটেলে আসছিলাম। তো পরে যখন হোটেলের খবর যখন শুনে রিয়াকে এসে ম্যাক ছবি ফোন করে বলল যে আলম কিন্তু ইতিকে নিয়ে গেছে, তাহলে আমরা কী করব? পরে ম্যাক ছবি রিয়াকে কিন্তু একটা বুদ্ধি দিয়ে কটের একটা অভিনয় করলো, সে কক্সবাজার যায়। কেমন করে বললো? এটা একটা অভিনয়ের মাধ্যমে বোঝানো। ইতিকে এবং আমি আর রিয়া যখন মিলে গেলাম, মিলে দেওয়ার পরে তখন রিয়া বলল একটা সংসার ভাঙ্গা মানে মসজিদ ভাঙ্গা, তুমি যদি পারো তে ইতিকে আর রিয়া ম্যাক ছবিকে মিলে দাও। তো মিলে দেওয়ার জন্য আমি ম্যাক ছবির সাথে কথা বললাম, ইতির সাথে কথা বলে গতকাল ম্যাক ছবি ইতি আমি আর মুখে আরও কয়েকজন কালকে বসার কথা ছিল। ইতি মুখে মিলে যাবে, ম্যাক ছবি কালকে সেখানে জয়েন করেনি, যায়নি। তার মানে কি বোঝা গেল? ম্যাক ছবি রিয়াকে ব্যবহার করতেছে। যখন প্রথমে এত দূর আমার গন্ডগোল হয় না, যখন ম্যাক ছবি মানা করছিলাম যে তুমি ভিডিও টিডিও করো না, সে যদি শুনতে হচ্ছে তাহলে কিন্তু আজকে এত দূর আসতো না। তো একের পর এক রিয়া সে কান পড়া দিয়ে আজকে এমন করে রিয়ার মাথাটা নষ্ট করছে। যে কটের বিষয়টা সম্পূর্ণ এটা ম্যাক ছবি রিয়াকে ব্যবহার করে মুখে নাটকটা করেছে। আমি যে মনে করি সেনকে কট বেশি ছিলে করলাম, এটা সম্পূর্ণ মনে করেন এটা ভুল ছিল। ম্যাক ছবিতে রিয়াকে ব্যবহার করে কট দিয়ে করছে, এটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, রিয়ার নামে অনেকে আপনি কটের বিষয়ে বলেছিলাম, এটা আসলে আমি তৃতীয় পক্ষের কথা নিয়ে বলেছিলাম। আমি আমার সম্মান আমি নিজে নষ্ট করছি, আমার বইয়ের সম্মান নষ্ট করছি। এই জন্যে আমি সবার কাছে ক্ষমা দৃষ্টি আকর্ষণ করছি। আর 2 নম্বর প্রশ্ন, মিথিলার নামে আমি একটা মানহানি মামলা করেছি। মানহানি মামলা কেন করেছি? যে কোনো লোক আপনাকে অনলাইনে কথা বলার অধিকার আছে, আপনি বলতে পারেন। সে অতিরিক্ত কথা বলতেছে আমার সম্মান নিয়ে। আপনারা সবাই জানেন অতিরিক্ত কথা বললে তার নামে একটা মানহানি মামলা করা যায়। তাই আমরা মানহানি মামলা করেছি তার নামে, মিথিলার নামে একটা। আর কয়েকদিন আগে ম্যাক ছবি আদালতে যায় আপনাকে আমার নামে অনেক কিছু বললো, যে আমি বউ বিজনেস করি, এটা করি। পরে আমার কথা, ভাই তুমি তো হলে যে আমার কাছে কললে করতে ভাই আমাকে এক সাংবাদিক বলছে আমার ইতি ছবি আর ইয়ের ছবি দিয়ে বলছে যে তোমার হলে যে ইতি গেলে আলম যে আবার ভিডিও বানাতে। আমার কথা, ভাই তুমি তো বউ ডিভোর্স দিছা, তোমার বউ কাকে ভিডিও বানানো তোমার তার দেখার বিষয় নাই। তুমি আমাকে তো করে মানা করেন যে তোমার ইতি ছাড়া ভিডিও বানানোর জন্য। রিয়া তো আমার বউ আছে, তাই আমার বউ থাকাকালীন তুমি তো মনে করা হলে যে আমার বউয়ের কাছে বারবার কেন তুমি দাও এই সমস্ত। এবং সে তোমাকে নিতে কাটে ইউটিউবার দাবি করে, বড় জানে বাংলাদেশ সবচেয়ে ইউটিউব চ্যানেল হলে যে সবচেয়ে সাবস্ক্রাইবার মনে করলে সময় টিভি কি ধরুন পেতে দেখি যমুনা টিভি আগে গেছে। তো এইরকম অনেক কিছু ইউটিউব চ্যানেল কিন্তু বড় বড় কথাবার্তা বলে আমি তাকে রাস্তা ছেলে বলেছিলাম, তার রাগ হয়ে গেছে। রাস্তা ছেলের জন্য আমি তোমাকে এত মানা করার পরে তুমি প্রতি মাসে মধ্যে বলে বাইক পাল্টাও, প্রতি মাসে মাসে বলে তুমি হলে যে হুন্ডো পাল্টাও, তারপরে বলে মোবাইল পাল্টাও। তো এত পাল্টাও, তো এখন পাল্টান পাও না কেন? তো আসলে ভাই কথা অনেক বলা যায়, যে কথার কোনো শেষ নাই।
তো এবং আমি নাকি বউ নিয়ে বিজনেস করি। আচ্ছা আমি বউলে বিজনেস করলে তুই তোর বউলে নাচাছিস কেন, নাচ গান করছিস কে এতদিন? তো কথার কোনো শেষ না। সে আমার নামে সে আদালতে গেছি, তুই আদালতে মামলা তুই সাক্ষী দেবে গেছে, ওটিতে আমার নামে উল্টো পাল্টা বলিস কেন ভাই? তো এই সব কিছু নাটের পিছনে লোক ছিল ম্যাকসুবি। আর আমি যেটা ভুল বুঝছিলাম সে ভুলটা আপনাদের সামনে ভেঙে দিলাম আজকে আপনি এই কারণে। আর আমি আমার পরিবার নিয়ে সব কিছু নিয়ে আমি আর কি বগুড়া চলে যাবো। আর আপনি যে জন্য আজকে ডাকা সেটা আপনাকে ক্লিয়ার করে বললামই। বলুন এখন। তখন আমার বউ কক্সবাজার কেন গিয়েছিল, সে বলেছে হিরো আলম আমার বউকে নিয়ে 8 নম্বর হোটেলে আছে। তো বলার পরে একটা মেয়ের মাথা ধোয়াই করে সে নিয়ে গেছে। আমার কথা তুই যখন বললে আমি ইতিকলে 8 নম্বর হোটেলে গেছি, তুই 8 নম্বর হোটেলে আমাকে না ধরে তুই কক্সবাজারে গেলি কেন? তাহলে বোঝা যাচ্ছে ম্যাকসুবি কিন্তু রিয়াকে ব্যবহার করেছে। সে তাকে ব্যবহার করায় মুখে কুবুদ্ধিতে সে ব্যবহার করেছে। হিরো আলম আজকে 0 থেকে হিরো আছে, সে একটা ইউটিউব চ্যানেলের দিয়ে আমাকে 5-7 লাখ টাকা তো ইনকাম করে দেখাতে পারে। তা আমি 1 কোটি টাকা দেবো পুরস্কার, আপনি 5-7 লাখ ইনকাম দেখাতে পারবেন আর পাশে বলবেন। তারপরে বড় বড় কথা বলা যায়, প্রতি মাসে সে বাইক চেঞ্জ করেছে, এখন আর বাইক চেঞ্জ করে না কেন? একটা মোবাইলে কেন সে ওর বউ থাকতে ইতি থাকতে একটা মোবাইল কিনছিল, ইতি থাকতে একটা হুন্ডা কিনছে। তাই যাওয়ার পরে কি করতেছে? ঢাকা শহরে একটা বাড়ি গাড়িতে একটা গাছপুতের ঘর তুলতে পারলো না কেন? তো প্রতি মাসে যাই 5-7 লাখ টাকা ইনকাম করে একটা ইউটিউবার কথা ওই দাবি করতেছে বড় কিছু। ওর থেকে আপনাদের মধ্যে 1-2-3 না 1-4 মিলিয়নের একটা ইউটিউব চ্যানেল, তা আপনাদের মুখে বড় বড় কথা দেখি না এত। তো তার মুখে যে এত বড় বড় কথাবার্তা বলেছে আমি একজন ইউটিউবার, একজনই আমাকে ডিরেক্টর আর্টিস্ট। তো তাহলে আপনারা তাহলে কি? আচ্ছা হিরোলম ভাইয়া, আমাদের প্রিন্স মামুনের লায়লা আপু না ভাই ওই একটু যাওয়ার আগে আমি ম্যাক্সবির বিষয় ক্লিয়ার করি। আপনি কি তার মানে বলতে চাচ্ছেন যে রিয়ামণিকে এই ব্যবহার করেছে রিয়ামণিকে ম্যাক্সুবি ব্যবহার করছে? তা না হলে আমি তাকে মানা করার পরেও সে বারবার কেন তার কাছে যায়? সে তো আমার বউ এবং ঠিকই কিন্তু তার বউ নেই। তার মানে আপনি বলতে চাচ্ছেন রিয়ামণি ভালো ডান্স করে দেখে এই জন্য এই যে রিয়া অবশ্যই রিয়ামণি ভালো ডান্স করে এবং রিয়ামণির বাড়ি আছে গাড়ি আছে দেখে সে আমাকে রিয়ামণির পিছনে করে। কারণ হলে যে ওর কি আছে